চোখ ধাঁধানো শৃঙ্খলা, একসাথে চলার এক অনন্য নিদর্শন, আর সেই সাথে আধুনিক অস্ত্রের ঝলকানি। এটাই হলো চীনের কুচকাওয়াজ, যেখানে তারা শুধু নিজেদের নয় বরং পুরো বিশ্বের সামনে তুলে ধরে তাদের সামরিক শক্তি। কিন্তু প্রশ্ন হলো, এই প্রদর্শনী কি শুধুই বাহাদুরি, নাকি এর ভেতরে লুকিয়ে আছে চীনের কৌশলগত বার্তা? চলুন তাহলে এই সামরিক কুচকাওয়াজের পেছনের গল্প জেনে নেওয়া যাক। চীনের সামরিক ইতিহাস শুরু হয় 1949 সালে, যখন গণপ্রজাতন্ত্রী চীনের জন্ম হয়। তখন থেকে প্রতি বছর বা বিশেষ উপলক্ষে বিশাল সামরিক মহড়ার আয়োজন করা হয়। এই কুচকাওয়াজ শুধু একটি অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি হলো রাষ্ট্রের শক্তি, ঐক্য এবং শত্রুদের প্রতি এক ধরনের সতর্কবার্তা। চীনা সেনাদের প্রস্তুতি কোনো সাধারণ ব্যাপার নয়। একজন সৈন্যর প্রশিক্ষণ এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় যে তাদের প্রতিটি পদক্ষেপ একে অপরের সাথে মিলে যায় মিলিমিটারের ব্যবধানে। চোখের পলকেই মনে হয় যেন হাজার হাজার মানুষ নয়, বরং একটি মেশিন চলছে। চীনের এই কুচকাওয়াজে শুধু সৈন্য নয়, প্রদর্শিত হয় আধুনিক অস্ত্রশস্ত্র। বিশ্বকে তারা জানিয়ে দেয় তাদের হাতে আছে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, অত্যাধুনিক যুদ্ধবিমান এবং ড্রোন বাহিনী। এই প্রদর্শনীর মাধ্যমে চীন প্রমাণ করে যে তারা শুধু অর্থনৈতিক দিক দিয়েই নয়, সামরিক শক্তিতেও বিশ্বের শীর্ষে। কুচকাওয়াজ মানে শুধু সৈন্যদের শৃঙ্খলা নয়, এটি এক ধরনের রাজনৈতিক বার্তা। চীন বিশ্বকে বলে দেয়, আমরা প্রস্তুত, আমরা শক্তিশালী, আমাদের উপেক্ষা করা যাবে না। এই প্রদর্শনী দেখে প্রতিবেশী দেশগুলো যেমন ভারত, জাপান, এমনকি যুক্তরাষ্ট্র সতর্ক হয়ে যায়। চোখ ধাঁধানো এই প্রদর্শনী কি শুধু জনসাধারণকে মুগ্ধ করার জন্য, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো বড় কৌশল, এক নতুন বিশ্ব ব্যবস্থার বার্তা? একটা কথা নিশ্চিত, চীনের এই সামরিক কুচকাওয়াজ কেবল অনুষ্ঠান নয়, এটি হলো শক্তির ঘোষণা।